প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে স্মল লেটার্সকে ক্যাপিটাল লেটার্স করা হয়। সর্বপ্রথম আপনি যে কলামের লেখাগুলোকে ক্যাপিটাল লেটার করবেন, স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার করবেন, তার ডান পাশের কলামে ইজ ইকুয়াল টু টাইপ করবেন। ইজ ইকুয়াল টু প্রেস করার পরে ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পরে আপার সিলেক্ট করে তারপর বাম পাশের লেখাটিতে ক্লিক করে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলেই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর যেখানে আপনি ফর্মুলাটি দিলেন সেখানে কার্সর রেখে ডবল ক্লিক করলে বাম পাশের কলামে যতগুলো স্মল লেটার ছিল সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আর এই ফর্মুলাটি হচ্ছে আপনার এক্সেলের জন্য। মাইক্রোসফট এক্সেলে এভাবে স্মল লেটার্স থেকে ক্যাপিটাল লেটার্সে রূপান্তরিত করতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যে কলামের লেখাগুলোকে স্মল লেটার্স থেকে ক্যাপিটাল লেটার্সে করতে চান সেই কলামের প্রথম রটিতে ডান পাশের কলামের প্রথম রটিতে কার্সরকে রাখবেন, রেখে আপনি ইজ ইকুয়াল টু প্রেস করবেন, তারপর ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পরে কয়েকটি অপশান আসবে, সেখানে আপনি আপার সিলেক্ট করবেন। আপার সিলেক্ট করে বাম পাশের স্মল লেটার্স যে কলামে রয়েছে সেখানে রটিতে ক্লিক করবেন, তারপর ডান পাশে আপনি ব্রেকেট দিবেন। ব্রেকেট দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার বাম পাশের যে স্মল লেটার ছিল সেটা ডান পাশের কলামে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর যে রোতে ডান পাশের কলামের যে রটিতে ক্যাপিটাল লেটার্স হলো সেখানে কার্সর রেখে কোনায় টান দিলে অথবা ডবল ক্লিক করলে বাম পাশের পুরো কলামের লেখাগুলো ক্যাপিটাল লেটার্স হয়ে যাবে। এভাবে মাইক্রোসফট এক্সেল স্মল লেটার্স থেকে ক্যাপিটাল লেটার্সে আপনারা রূপান্তরিত করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি ফর্মুলাটি এখানে টাইপ করে দিলাম। ফর্মুলাটি টাইপ করে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে, আপনারা একটা নোট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে কাজে লাগে। At first type is equal to then you, then select upper, then bracket, then press enter। একেবারে এজি একটি ফর্মুলা। এজি ফর্মুলাটি দিয়ে স্মল লেটার্স থেকে ক্যাপিটাল লেটার্সে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্টস করুন।